আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির হালুয়া রান্নার রেসিপি। সুজির হালুয়া বা বরফি যেটাই বলেন না কেন, যদি সঠিক মেজারমেন্ট জানা না থাকে তবে এটার টেস্টটা খুব একটা ভালো আসে না। অনেক সময় দেখা যায় সুজি ভালো করে ফুটে না, শক্ত থাকে। আবার অনেক সময় বেশি ফুটে যায়, তখন এটা দেখতে বেশি ভালো লাগে না। একদম পারফেক্ট মেজারমেন্ট আপনারা ব্যবহার করবেন, এতে করে যে কেউ এই সুজির হালুয়াটা বানিয়ে নিতে পারবেন। আজকের পর্বে আমি আপনাদের ভিন্ন স্বাদে তৈরি করে দেখাবো সুজির বরফি। যত রকমের সুজির বরফি বা কাটলি আছে, তার মধ্যে আশা করছি এটা সেরা হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম এখানে আমরা সুজিটা ভেজে নিব। এর জন্য এখানে একটি প্যান নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1 কাপ সুজি। চুলার হিটটা মিডিয়াম লোতে রেখে আমরা সুজিটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। সুজিটা ভাজা হয়ে গেলে আমরা চুলায় আরেকটি প্যানে বসিয়ে এতে দিয়ে দিব 1 কাপ ঘি। ঘি দিয়ে যে কোনো কাটলি বা বরফি তৈরি করলে এর স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন এই সুজির বরফিটা ঘি দিয়ে তৈরি করতে। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটি এলাচি, দারচিনি এবং তেজপাতা, এবং এটি ভালো করে ঘির সাথে ভেজে নিব। তারপর ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিব। সুজি দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও এটা তৈরি করতে পারবেন, তবে এটার স্বাদ কিন্তু তেমন ভালো আসবে না। যে কোনো ডেজার্ট আইটেম তৈরি করেন না কেন, যদি ভালো ঘি দিয়ে তৈরি করেন তবে এটা খেতে অনেক সুস্বাদু হবে। তারপর দিয়ে দিচ্ছি 3 কাপ চিনি। চিনির স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ। এরপর এগুলোকে লাল করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। অবশ্যই আপনারা এখানে গুঁড়া দুধটা ব্যবহার করবেন, এতে করে এর টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। তারপর সব কিছু ভালোভাবে নাড়তে থাকবো। ততক্ষণ পর্যন্ত এক ধরনের বিস্কুট কালার আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এটি ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ঘন করে জাল দিয়ে রাখা গরুর লিকুইড দুধ। এখানে আমি 1.5 কাপের মতো দুধ ব্যবহার করেছি। এখন এগুলো ড্রাই হয়ে আসার আগ পর্যন্ত অনবরত নেড়েচেড়ে নিতে হবে। দেখুন, এখানে আমার হালুয়াটা নাড়তে নাড়তে ড্রাই হয়ে এসেছে। এখন আমরা যে সার্ভিং ডিশে সার্ভ করব সেটি রেডি করে নিব। তারপর এখানে আমি একটি রাউন্ড সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি, এবং এই সার্ভিং ডিশে আমি আগেই কিছুটা ঘি লাগিয়ে নিয়েছিলাম। তারপর পরিমাণ মতো হালুয়া এতে ঢেলে নিব এবং চামচের সাহায্যে চেপে চেপে এটি সমান করে নিব। হালুয়াটা ঢালার আগে এর মাঝে যত এলাচি, দারচিনি, তেজপাতা রয়েছে সেগুলো সরিয়ে নিতে হবে। তারপর গরম থাকা অবস্থায় এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম। বাদাম দেওয়ার ফলে হালুয়াটা দেখতে অনেক অ্যাট্রাকটিভ হবে এবং এর টেস্টও আরও বেড়ে যাবে। তারপর এখানে আমি একটি স্টার শেপের কাটার দিয়ে এটি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হালুয়ার বিভিন্ন ধরনের শেপ দিতে পারেন নিজ পছন্দ মতো। তারপর একটি ছুরির সাহায্যে লম্বা লম্বা শেপ দিয়ে হালুয়াগুলো কেটে নিচ্ছি। দেখুন, এখানে আমি সবগুলো হালুয়া শেপ দিয়ে নিয়েছি। আপনারা যদি আমার রেসিপি ফলো করেন তাহলে আপনাদের হালুয়াও খেতে অনেক মজাদার এবং ইউনিক হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো আর কথা না বাড়িয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।